শীতের আমেজ শেষ হয়ে এবার কিন্তু গরম পড়তে চলেছে। এখনই আমাদের এই ফেব্রুয়ারি মাসেই এই সময়টাতেই কিন্তু আমাদের গরমকালে যেসব শাকসবজি আমরা লাগাবো এখনই কিন্তু আমাদের লাগিয়ে ফেলতে হবে। আর যারা লাগিয়ে ফেলেছেন তাদের তো ভালো কথা, এখন নিশ্চয়ই কিছুটা বড় হতে শুরু করেছে। তো এইরকমই গরমকালের একটা সবজি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছ পাওয়া যায় না, মানে যারা গাছ প্রেমী তাদের আঙিনায় বা ছাদ বাগানে নেই এরকম কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ কুমড়ো গাছ খুব সহজ পরিচর্যায় আমরা চাষ করতে পারি। তো আমাদের কিন্তু যারা ছাদ বাগানে গাছ করি তারা তো অল্প পরিসরের মধ্যে করি, সেই জন্য আমাদের কিন্তু একটু ভালো কোয়ালিটির বীজটা কিন্তু অ্যাড করতে হবে, কারণ আমরা বেশি গাছ করতে পারবো না। এই কুমড়ো গাছ কিভাবে আমরা পরিচর্যা করব এই ফেব্রুয়ারি মাসে এসে, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে দু চারটে কথা বলবো বা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের গাছপালা নিয়ে সুস্থ আছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কুমড়ো গাছের আমরা কি পরিচর্যা করব এবং তার সাথে যে তাদের পোকামাকড় হয় সে সম্পর্কেও কিছু আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। এখানে আমার 3টে কুমড়ো গাছ আছে। এই 3টে কুমড়ো গাছের মধ্যে 2টো আবার বীজ থেকে হয়েছে নিজে থেকেই, আর একটা আমি লাগিয়েছি। আমার খুব বেশি জায়গা নেই, সেই জন্য অল্প পরিমাণে গাছ করতে হয়। তো দেখুন, এই 3টে গাছে কিন্তু বাড়ির ছোট ফ্যামিলি হলে তা মানে এই গাছ থেকে যে ফলন হবে সেটাও কিন্তু যথেষ্ট। তো প্রথমে এই যে তলার দিকের বা যেখানে আর কি এরকম এই ধরনের শুকনো পাতা থাকবে সেই পাতাটা কিন্তু দেখে দেখে পরিষ্কার করতে হবে। এখানেও এই পাতাগুলো, আর গোড়ার দিকের পাতাগুলো খুব একটা দরকার লাগে না, এই পাতাগুলো আমরা প্রথমে তুলে ফেলে দেব। দেখুন, আমার গাছটা এখনো পর্যন্ত এই পর্যায়ে এসে পৌঁছেছে, তবে আমি কিন্তু কিছুদিন আগে অন্তত 10-12টা মতো পাতা হয়েছে বা 15টা মতো পাতা হলে আমি কিন্তু এখান থেকে ডগ কেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ডাল বেরিয়েছে এখান থেকে। আর এখানে কিন্তু ফুলের মানে কুড়ি চলে এসেছে প্রত্যেকটা ডগায়। দেখুন, গাছের অবস্থাটা মোটামুটি এইরকম অবস্থায়। আর এখানে মাচা ঠিক মতো করা যায় না, তাই এইরকম একটা জিনিস আর কি দিয়ে রেখেছি যতটা উঠতে পারে। এখনও কিন্তু কুড়ি আসছে আর 1-2টো করে ফুল হয়। এইগুলো এখন প্রথম ফুলগুলো তো পুরুষ ফুলই হয়। তো ফুলের বিষয়ে আমি পরে আসছি, আগে এবার বলি আমি এটা কি মাটি তৈরি করেছিলাম। গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট, এই দুটো জিনিস দিয়েছি। তাও আবার সবজি গাছের মাটি আমি নতুন মাটি সবসময় পাই না, হয়তো পুরনো মাটি ছিল সেটাকে রিচার্জ করে নিয়ে তার সাথে আবার কিছু নতুন মাটি অ্যাড করে আমি এইভাবে করি। তো বসিয়েছিলাম যখন, তার থেকে মোটামুটি এরকম পর্যায়ে। আর এখন আমি কি করব, আমি একটা মিক্স সার, আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলি একটা মিক্স সার তৈরি করে রেখেছি। মিক্স সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, আর জিয়ার দানা আর কলার খোসা। এই পর্যায়ে গাছে কিন্তু একটু কলার খোসা দিতে হবে, কারণ ফুল ফল এই সময় আসছে, সেই জন্য একটু কলার খোসাটা দিতে হবে। সবই কিন্তু অর্গানিকভাবেই আমি করি। সবজি গাছ যেহেতু আমরা বাড়িতে নিজেরা খাবো, সেহেতু আমি পছন্দ করি অর্গানিকভাবেই করতে। আর ফুল গাছের ক্ষেত্রে কখনো কখনো একটু রাসায়নিক সার দিলেও আমি কিন্তু সবজি গাছ পুরো অর্গানিকভাবেই করি। দেখুন, মাটি তখন একটু কম দিয়েই বসেছিলাম, এখন কিন্তু একটু এই মিক্স সারটা দিয়ে দেব। এতটা পরিমাণ মিক্স সার আমি দিয়ে দেব প্রত্যেকটা গাছে। এই সারটার মধ্যে কিন্তু প্রায় সব রকম পুষ্টিগুণই আছে। ভার্মি কম্পোস্ট আছে, তাতে নাইট্রোজেন আছে, আর তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, এতে
ক্যালসিয়াম আছে, আর এর ভেতরে একটা গাছ আছে, মোট 4টে গাছ আছে আমার। আর কলার খোসা আছে, তাতে পটাশিয়াম আছে, আর জিয়ার দানাটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। এর ভেতরে একটা লঙ্কা গাছ আছে, সেটাকে আমি তুলে ফেলতে পারিনি। তো মোটামুটি এই পরিমাণ আমি দিয়ে দিলাম এই কম্পোস্ট। এরপরে আমি কি করব, দেখুন দুটো লিকুইড ফার্টিলাইজার আমার কাছে আছে। জলের পরিবর্তে আমি এই দুটো লিকুইড ফার্টিলাইজার আমি ব্যবহার করব। এইটা হচ্ছে পেঁয়াজের খোসা 24 ঘন্টায় ভিজিয়ে রেখে যে তরলটা হয়েছে তার সাথে সমপরিমাণ জল নিয়ে আমি এটা তৈরি করে রেখেছি। আর এটা হচ্ছে কিছুই নয়, চাল ধোয়া জল। এই দুটো ফার্টিলাইজার আমি এখন সব গাছে দিয়ে দেব। আমি কিন্তু জল দিলাম না। আর হ্যাঁ, এই যে আমি মিক্স সারটা তৈরি করেছিলাম, এতে আমি ট্রাইকোডার্মা ভিরিডি কিছুটা পরিমাণ দিয়েছিলাম, যাতে এই জিনিসগুলো একটু জল দিয়ে যখন রাখি তখন একটু ফাঙ্গাস সৃষ্টি হয়। তো ট্রাইকোডার্মা ভিরিডি, নিমখোল এই দুটো জিনিসই দেয়া আছে, তার ফলে কিন্তু সেই ফাঙ্গাসটা হবে না। তারপরেও আমি যখন এখন আর কি এই দেওয়ার আগে কিছুক্ষণ আগে আমি একটু সাপ ফাঙ্গিসাইড এতে একটু অ্যাড করে দিয়েছি, যাতে কোনোভাবেই আর কি ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো না থাকে। এরপর এই চাল ধোয়া জলটা আমি দিয়ে দেব। এগুলো দিয়ে পুরো ভালো করে কিন্তু ভিজিয়ে দিতে হবে। এখন একটু গরম পড়েছে, এখন একটু দেখতে হবে যে গাছে জল কতটা আছে। এই সময় ফুল আসার সময়, এখন কিন্তু গাছকে একদম পুরো শুকনোতে রাখা যাবে না, পাতাগুলো ঝিমিয়ে যাবে। দরকার হলে দিনে 2বার জল দিতে হতে পারে। তো এই গেল এর কিভাবে আমি এই সময় কি খাবার দেব। এই যে এখন দিয়ে দিলাম। এরপর মাঝে মাঝে কি করব, কলার খোসায় ভেজানো যে লিকুইড ফার্টিলাইজার, সেইটা আমি অন্তত সপ্তাহে 1 দিন কি 2বার এতে অ্যাড করব। আর এই কুমড়ো গাছ বা লাউ গাছে কিন্তু আর একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে ভাতের মাড়। এই ভাতের মাড়টা দিলে কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। তো এখন গাছগুলো আমার খুব একটা যে বড় হয়েছে তা নয়, আর একটু এর গ্রোথ নেওয়া দরকার। যেহেতু এর মধ্যে ফুল চলে এসছে, তো আসুক, কিন্তু এক্ষুনি ফলন হবে বলে আমার মনে হচ্ছে না। তবে যদি ফলন হবে, আমি তো খাবার দিয়েই দিলাম গাছের বৃদ্ধির জন্য এগুলো ভালো, আর পটাশিয়াম জাতীয় খাবারও দিয়ে দিলাম, কলার খোসা। তো এই সব মিলিয়ে কিন্তু এই সময়, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই পরিচর্যাটা, মানে গাছের এই বয়সে আর কি এইভাবে পরিচর্যাটা আপনারা করুন। সে লাউ গাছ হোক বা কুমড়ো গাছ হোক, মোটামুটি একই ব্যাপার। এরপর আমি আসি যে এই সব গাছে যেমন রোগ পোকা হয়, এই গাছেরও হয়। দেখুন এই যে গাছে এখানে কেমন একটা সাদা সাদা মতো হয়ে গেছে, এগুলো কিন্তু পেছন দিকটা কিন্তু আবার ভালো আছে। এগুলো কিন্তু কুমড়ো গাছে হয়। এই যে এইটার পেছনেও একটু হয়েছে, দেখতে পাচ্ছেন বোধহয়। আর এই সময় যেটা হয়, সেটা পিঁপড়ের আক্রমণ হয়। তো আপনাদের সব কিছুই ভালো করে দেখতে হবে, পাতা উল্টে উল্টে, যে গাছের কন্ডিশনটা কেমন আছে। বিশেষ করে গোড়ার দিকের পাতাগুলো কিন্তু এরকম হয়। এই পাতাগুলো কিন্তু আমি কেটে দেব। আর আজকে যেহেতু আমি ফাঙ্গিসাইড দেব, সেই জন্য আমি আজকেই আর কি এই পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আমি মোটামুটি সপ্তাহে নিম তেল আর কাকা, এই দুটো ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিই। এছাড়া প্রয়োজন হলে মাঝে মাঝে সকালবেলা যখন একটু দরকার পড়ে, গাছগুলো ঝিমিয়ে পড়ে, তো রোদ পড়ছে, সকালবেলা এমনি জল স্প্রে করার পরিবর্তে একটু হলুদ গুঁড়ো জল, মানে 1 লিটার জলে কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে সেটা ভালো করে ঝাঁকিয়ে আমি গাছে স্প্রে করি। তার ফলে আমার এখানের গাছগুলো মোটামুটি হয়, মানে ঠিকঠাক মতোই হয়, ফাঙ্গাস খুব একটা ধরে না। কিন্তু তবুও আমি যেহেতু কিছুদিন করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে, দেখুন এরকম হয়ে গেছে। তো সেই জন্য ইমিডিয়েট আজকে সময় পেলাম, আজকে আমি দিয়ে দেব এটা। আর মানুষের তো ব্যস্ততা থাকেই, আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত,
কাজ করি, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা অনেকেই এখন ছাদ বাগান করছি বা গাছ লাগাচ্ছি। দেখুন অনেকগুলো ছোট ছোট এসছে, কিন্তু এগুলো আপাতত এখন পুরুষ ফুলই হবে। তবে এই পুরুষ ফুল অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের কাছে পুরুষ ফুলই হচ্ছে, স্ত্রী ফুল কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করা যায়? আমাদের হাতে কিছু ব্যবস্থা আছে। ধরুন প্রথমত আমাদের বাগানে কিছু অ্যাট্রাকটিভ ফুল গাছ লাগাতে হবে। আমার যেমন এখানে আছে, এটা শীতকালীন ফুল অ্যাস্টার। এটা আমি কাছাকাছি এনে রেখেছি যাতে এই ফুলে বিভিন্ন পতঙ্গ প্রজাপতি এরা এসে এখান থেকে এখানে ফুলে বসে পলিনেশনটা করতে পারে। তো এই ধরনের পলিনেটাররা যাতে আসতে পারে তার জন্য কিন্তু আপনাদের বাগানেও এমন কিছু ফুল লাগাতে হবে সবসময়, যাতে পলিনেটটা করতে পারে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আমরা নিজেরাও কিন্তু হ্যান্ড পলিনেশনের মাধ্যমে ফলন বাড়াতে পারি। একটু বেলা হয়ে গেছে, সেই জন্য ফুলটা নেতিয়ে গেছে একদম। তো সকালবেলায় এসে মোটামুটি 8টার মধ্যে যদি কোনো স্ত্রী ফুল থাকে আর কি, তো এইভাবে এই যে এটা খুলতে হবে। এর ভেতরে যে গর্ভদণ্ডটা থাকে, এই যে এটা কিন্তু স্ত্রী ফুলেরও এরকম, স্ত্রী ফুলেরও মধ্যে আর কি এইটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে, ফুল তো এখন নেই আমি সেভাবে দেখাতে পাচ্ছি না, ধরুন এটা ফুল, এইভাবে ভালো করে পলিনেশনটা আমরা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে কিন্তু করে দিতে পারি। তাতে কি হয়, ফলনটা কিন্তু ভালো হয়, বড় হয়। তো এইভাবে কিন্তু আমাদের পরিচর্যাটা করতে হবে। আর ফাঙ্গিসাইড পেস্টিসাইডের কথা তো বললাম, এবার আপনাদের কাছে যা থাকে আপনারা সেটা দিয়েই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন যাতে সম্পূর্ণভাবে আমরা অর্গানিকভাবে এসব শাকসবজি চাষ করতে পারি, কারণ তাতে আমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। গাছের মধ্যে যা যা এরকম ধরনের পাতা আছে, আর বিশেষ করে গোড়ার দিকের পাতাগুলো, এই যে গোড়ার দিকটা দেখতে হবে অনেকটা যাতে উঁচুতে থাকে মাটি থেকে, আর মাটিতে লেগে না থাকে এই রকম দেখতে হবে। এটাও একটা নিজে থেকে কিন্তু বেরিয়েছে। এরকম কিন্তু বাগান থাকলে প্রত্যেকেরই, যেহেতু আমরা সবজির কম্পোস্টটা গাছে দিই সেই জন্যে। আর এর মধ্যে যেটা আমি বসানোর সময় করেছিলাম, তলায় একদম শুকনো পাতা দিয়ে, এই গ্রো ব্যাগে আমি বালি দিই না, শুকনো পাতা দিয়ে তার উপর কিছু সবজি, মানে কিছুটা কম্পোস্ট হয়ে গেছে, ভালো মতো হয়নি তখনও, সেটা দিয়েছিলাম, দিয়ে তার উপর কিন্তু মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। এভাবেই কিন্তু আমি সবজি গাছগুলো করি, সবজি বা শাক বা ফলের গাছও এইভাবেই কিন্তু করি। এতে কিন্তু যথেষ্ট পুষ্টিমূল্য থাকে, তার ফলে কিন্তু সবসময় কিন্তু এরকম খাবার দেওয়ার দরকার হয় না। আর এই যে খাবারটা দিলাম, এই খাবারটা দেওয়ার 1 মাস পরে আবার এই মিক্সারটা আমি দেব। যদি ফলন চলেও আসে, কুমড়ো ফুলেও যায়, সেক্ষেত্রে কিন্তু এই সারটা দেবো। এতে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম 3টেই আছে। নাইট্রোজেনও কিন্তু অনেক সময় আমরা বলি যখন ফুল আসে বন্ধ করে দিই, কিন্তু ফুল আসার সময় বন্ধ করলাম ঠিক আছে, কিন্তু যখন ফলে পরিণত হলো, ফলটা যখন একটু বড় হলো, তখন কিন্তু আবার কিছুটা নাইট্রোজেন দিতে হয়। ব্যালেন্স এমপিকে অনেকে দেন, আর আমি তো এইভাবে 3টে জিনিসই দিলাম। হাড় গুঁড়ো, শিংকুচি, তাতে ফসফরাস, ক্যালসিয়াম আছে, তার সাথে ভার্মি কম্পোস্ট, নাইট্রোজেন আছে, আর তার সাথে পটাশিয়াম, কলার খোসা আছে। সমস্ত কিছু, মানে কোনো কিছুর পুষ্টিমূল্যের কিন্তু অভাব হবে না এইভাবে দিলে। আপনারা এইভাবেই শাকসবজি বা যে কোনো আর কি আপনাদের চাষ করার মানে ইচ্ছা থাকলে আপনারা কিন্তু এভাবেই করতে পারেন। যারা নতুন বন্ধুরা আছেন, এখনও পর্যন্ত বাগান শুরু করবেন ভাবছেন, তারা কিন্তু এরকম সহজ কিছু গাছ দিয়ে বাগান তৈরি করে ফেলুন। এর জন্য কিন্তু খুব বেশি পরিচর্যা দরকার হয় না। তবে অনেক সময় আমি দেখেছি এই যে কুমড়ো গাছ এইটুকু পর্যন্ত হচ্ছে, 2-4টে কুমড়ো হচ্ছে,
ধরে আবার সেগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, আর দেখা যাচ্ছে একটা মাত্র হয়তো কুমড়ো থাকলো, তা আবার ছোটো মতো। কিন্তু পরিচর্যাটা যদি ঠিক মতো করা হয় তাহলে কিন্তু খুব ভালো ফলন এই কুমড়ো গাছ থেকে পাওয়া যায়। যেমনভাবে আমি বললাম আমারও হয়, এইভাবেই যদি পরিচর্যাটা করা যায় এবং এদের দিকে একটু নজর দেওয়া যায় যে কখন কি ওষুধের দরকার হচ্ছে কি হচ্ছে, তাহলে কিন্তু খুব ভালোভাবে অন্যান্য গাছের মতো এই গাছও বৃদ্ধি পেতে পারে, ভালো ফলন দিতে পারে। তাহলে বন্ধুরা আজ এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানা থাকে, হয়তো কোনো কিছু মিস করে ফেলেছি, তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে এরকম কোনো সবজি গাছের পরিচর্যার বিষয়ে একটু ভিডিও করা দরকার, তাহলে আপনারা আমাকে জানাবেন, যাতে আপনাদের উপকার হয়। আর আমি যেভাবে গাছ করি সেটাই কিন্তু আপনাদের সামনে এভাবে তুলে ধরি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছপালা নিয়ে মন ভালো রাখবেন। নমস্কার।